দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ফের মঞ্চ মাতাতে চলেছে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস। এমন খবরেই যখন উচ্ছ্বসিত তাদের ভক্ত অনুরাগীরা, তখন নতুন অ্যালবাম ও ওয়ার্ল্ড ট্যুরের বিশাল সূচি ঘোষণা দিয়ে সেই উন্মাদনা যেন আরও বাড়িয়ে দিল 7 সদস্য বিশিষ্ট এই ব্যান্ডটি। বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের কারণে প্রায় 4 বছর মঞ্চ থেকে বিরত ছিলেন বিটিএস সদস্যরা, কিন্তু প্রশিক্ষণ শেষে 2025 সালে আবারও একত্র হন তারা। সম্প্রতি বৈশ্বিক ফ্যান্ডম প্ল্যাটফর্ম ইউভার্সে ট্যুরের পোস্টার প্রকাশ করে বিটিএস। তাদের এই পুনর্মিলন ঘিরে ভক্তদের উন্মাদনা যেন তুঙ্গে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। জানা গেছে, আগামী 9 এপ্রিল দক্ষিণ কোরিয়ার গোয়াং শহর থেকে শুরু হবে বিটিএস এর এই সঙ্গীত সফর। গোয়াঙ্গে 9, 11 ও 12 এপ্রিল টানা 3টি কনসার্টের মাধ্যমে নিজ দেশে এই যাত্রার উদ্বোধন করবেন RM, জিন, জেহক, জিমিন, রি, জাংকুক ও সুগা। এর আগে 20 মার্চ প্রকাশ পাবে তাদের বহুল প্রতীক্ষিত নতুন অ্যালবাম। দক্ষিণ কোরিয়ার পর বিটিএস পাড়ি জমাবে জাপানের টোকিওতে। এরপর উত্তর আমেরিকা পর্বে 27 এপ্রিল থেকে 27 মে পর্যন্ত যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন শহরে মোট 12টি কনসার্ট করবে তারা। মাঝে জুনে পুনরায় দক্ষিণ কোরিয়ার বুসানে 2টি শো শেষ করে জুলাইয়ে শুরু হবে ইউরোপ সফর। লন্ডন, প্যারিস, মাদ্রিদ, ব্রাসেলস ও মিউনিখের মতো ঐতিহাসিক শহরগুলোতে গাইবে বিটিএস। অক্টোবরে লাতিন আমেরিকায় অর্থাৎ কলম্বিয়া, পেরু, চিলি, আর্জেন্টিনা ও ব্রাজিলে তারা পারফর্ম করবে। এরপর সেপ্টেম্বরে আবারও যুক্তরাষ্ট্রে ফিরবে ব্যান্ডটি। লস অ্যাঞ্জেলেসের বিখ্যাত সোফাই স্টেডিয়ামে 1 থেকে 6 সেপ্টেম্বরের মধ্যে 4টি মেগা কনসার্টের মাধ্যমে উত্তর আমেরিকা পর্বের সমাপ্তি ঘটবে। বিনোদন ডেস্ক, কালবেলা।